হাই গাইস, আজ আমি বানাবো গরমের দুপুরবেলা আম পোড়া শরবত উইথ পুদিনা পাতা। আমার একটা পুচকে একটা উনুন আছে, আপনারা জানেন। উনুনটা আমি ধরিয়ে নিলাম। কি সুন্দর আগুন উঠেছে। আমি প্রথমবার উনুন বানিয়েছি, এত সুন্দর হয়েছে, মা বলছে খুব ভালো হয়েছে। তারপরে আমি আম দুটো ভালো করে ধুয়ে আম দুটো দিয়ে দিলাম উনুনের পরে। মিনিট 7 ভালো করে জাল দিলে পরেই আম পুড়ে যাবে। তো আমার আম প্রথমেরটা উপরতে একটু জাল কম লেগেছে, তাই একটু কম পুড়েছে, কিন্তু পরেরটা খুবই ভালো সুন্দরভাবে পুড়ে গেছে। তারপরে এই দুটো ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি থালার উপরের ছোকলাগুলো বের করে নিচ্ছি। ভিতরের পিউলিটা বের করার জন্যে এভাবে বের করতে হবে, হাত দিয়েই হবে একমাত্র। তারপরে এগুলো বের করে আপনি ভিতরে আটিটা ফেলে দিয়ে হাত দিয়ে চটকে বা আপনি মিক্সার গ্রাইন্ডার দিয়েও পেষতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে দিয়েছি কারণ দানা দানা থাকলে আমার খেতে ভালো লাগে। তারপরে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম চিনি। দেবেন বিট লবণ দিলে স্বাদটা খুবই ভালো লাগে। তো আমি হাতের কাছে পাইনি বলে আমি সাদা লবণ দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবেন, আমি যে গরম মশলাটা করেছিলাম, একটা মশলা করেছিলাম জিরে আর দিয়েছিলাম মৌরি দুটো হালকা একটু গরম করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে পুদিনা পাতা দিয়ে ভালো করে চটকে নিলাম। চটকে নিয়ে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে আপনারা যেরকম ইচ্ছা জল দিতে পারেন। আমি একটু ঠান্ডা পছন্দ করি, তাই একটু ঠান্ডা ঠান্ডা জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি হাতের সাহায্যে। তারপরে আমি একটু লেবু দিয়ে দিয়েছি, কারণ আমার লেবুর সেন্টটা বেশ ভালোই লাগে। আপনারা দেবেন, ইচ্ছা, অপশনাল এটা। তারপরে আমি ডেকোরেশন করলাম চিনি, এখানে আছে জল জিরে, আর যে গরম মশলাটা আমি বানিয়েছিলাম, এটা মশলা বানিয়েছিলাম, সেটা দিলাম। ডেকোরেশন কমপ্লিট। তারপরে আমি ঢেলে দিলাম আপনার কাচের গ্লাসে। আপনারা কাচের গ্লাসে বা মগে যে ইচ্ছা খেতে পারেন, তবে আমার এইটাই খেয়ে সুবিধা হয়। আমি ঢেলে নিলাম। তারপরে বরফ দিলাম, ছোটো ছোটো পুচকে বরফ দিয়ে ডেকোরেশন করলাম। রেডি আমাদের আম পোড়া পুদিনার শরবত।